আসবে ইন্টারেস্টিং ঘটনাটা আসতেছে। এরপরে যে আমাদের জন্য যে খাবারটা আসতেছে সেটা আপনাদের মধ্যে তুলে ধরা হবে, পরে সেটা পরেই দেওয়া হবে। যখন দিবে তখন আপনি ভিডিও করে দেখানো হবে। আচ্ছা, ঠিক আছে। একজন মানুষ চলে গেলে শুধু সেই হারিয়ে যায় না, রেখে যায় স্মৃতি, রেখে যায় ভালোবাসা, রেখে যায় হাজার মানুষের মমতা। এই মানুষটিও ছিলেন তেমনই, হাসি খুশি, সবার আপন। তার বিদায়ের পর আয়োজন করা হয়েছে এক কুলখানির। কুলখানিতে মূলত মৃত ব্যক্তির জন্য দোয়া হয়। এখানে সবাইকে দাওয়াত করা হয়, সবার একটি মিলন মেলা হয়। ছোট বড়, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয় সবাই এসে মিলে এক ছায়াতলে। হাতে পাত, মনে প্রার্থনা। হয়তো এটাই জীবনের আসল সৌন্দর্য। আমরা চলে যাই কিন্তু ভালোবাসা রয়ে যায়, আর মানুষ মনে রাখে। বন্ধুরা, প্রথমে আমাদেরকে এখানে মজলিস, আমরা এটাকে খেয়েছি, শুধু ঘাটি দেওয়া হয়। আজকে একটু ভিন্ন ধর্মী মজলিস দেখতে পেলাম। এখানে প্রথমে আমাদেরকে বুট দিয়ে ঘাটি দেওয়া হয়েছিল, এখন আলু ঘাটি দেওয়া হয়েছে মাংস দিয়ে। এই ঘাটির টেস্টটা কিন্তু অসাধারণ। বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। যারা খান নাই তারা অবশ্যই বগুড়া আসলে ট্রাই করবেন, না পাইলে আমাকে জানাবেন। মজলিসটা কেমন লাগছে তোমাকে? খুবই সুন্দর। সবথেকে বড় কথা হচ্ছে একটা অন্যরকম খাবার। এটা হচ্ছে আটা আর হচ্ছে আলু ঘাটি। সাধারণ মজলিসের মতো না, মানে বগুড়ার আঞ্চলিকতার মজলিসের মধ্যে এখানে কিছু না। এটা আলাদা। খাবারটা কিন্তু সেই টেস্ট। অবশ্যই অন্যরকম। আমরা আছি ধুনট উপজেলা, বগুড়া জেলার ধুনট উপজেলা। ইন্টারেস্টিং ঘটনাটা আসতেছে। এরপরে যে আমাদের জন্য যে খাবারটা আসতেছে সেটা আপনাদের মধ্যে তুলে ধরা হবে, পরে সেটা পরেই দেওয়া হবে। যখন দিবে তখন আপনি ভিডিও করে দেখানো হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকটা খাবার আসবে, এটা আমরা দেখাবো, আপনারা অপেক্ষা করেন। একদম এই স্পেশাল জিনিসের অপেক্ষায় আমরা ছিলাম, সেটা হলো সেই স্পেশাল। এটাই হলো সেই স্পেশাল জিনিস। এইভাবে গ্লাসে কখনো খেয়েছেন কেনা করবেন, এটা কমেন্টে জানাবেন। আর এটা বানানো দই। ঐতিহ্যবাহী মানে শেরপুরের দই। খাইতে খাইতে চেয়ারের অবস্থা কি অবস্থা দেখতে পাচ্ছেন। দইয়ের টেস্ট কেমন? সুন্দর। শেরপুরের অরিজিনাল বানানো দই। শেরপুরের অরিজিনাল বানানো দই না? অসাধারণ টেস্ট দইয়ের। বন্ধুরা, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা থেকে যায়। একসাথে বসে খাওয়ার এই আয়োজন শুধু পেট ভরায় না, ভরিয়ে তোলে হৃদয়। আপনাদের ভালোবাসা আর দোয়ার মধ্যেই সেই মানুষটা বেঁচে থাকবে আমাদের মাঝে। যদি এই ভিডিও আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটিবার প্রার্থনায় স্মরণ করবেন তাকে। আর আমাদের পাশে থাকুন হৃদয় বাংলা চ্যানেলের সাথে। বাংলার মাটি, মানুষ আর সংস্কৃতির গল্প শুনিয়ে যেতে চাই আপনাদেরকে। ধন্যবাদ।